মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যে কোনো শারীরিক অক্ষমতাই তুচ্ছ, তা আরও একবার প্রমাণ করে দিলেন মেহেরপুরের রত্না খাতুন, যার নেই কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি, নেই কোনো মাদ্রাসার সনদ, এমনকি যার শরীরের একটি হাতও নেই। সেই রত্নাই শুধুমাত্র মনের জোরে ঘটিয়েছেন এক অবিশ্বাস্য বিপ্লব। এক হাতেই তিনি পরম মমতায় লিখে শেষ করেছেন পবিত্র কুরআন শরীফের পূর্ণাঙ্গ ৩০ পারা। জীবনের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাম হাতটি হারানোর পর রত্নার পৃথিবীটা যখন ছোট হয়ে আসছিল, তখনই ইন্টারনেটে অন্যের হাতে লেখা কুরআন দেখে তার মনে জ্বলে ওঠে নতুন আশার আলো। শুরুটা মোটেও সহজ ছিল না। যেদিন প্রথম কলম হাতে তুলে নেন, সেদিন সূরা ফাতিহার মাত্র ৫টি লাইন লিখতেই তার সময় লেগে গিয়েছিল পুরো একটা দিন। তবুও তিনি হার মানেননি। দীর্ঘ অধ্যবসায় ১৬০টিরও বেশি কলমের কালি আর চোখের জলে লেখা হয়েছে এই মহাকাব্য। মাঝপথে বাবার মৃত্যুতে শোকে পাথর হয়ে কিছুদিন লেখা বন্ধ থাকলেও সেই শোককেই শক্তিতে রূপান্তর করে মাত্র ৬ মাসের মাথায় তিনি সম্পন্ন করেন এই পবিত্র কাজ। শেষ পৃষ্ঠাটি লেখার পর আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি এই সাহসী নারী। তো আমার তো এক হাত নেই। এই লেখা লিখতে লিখতে আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। এই লেখা কোরআন থেকে অর্থ অনেক কিছু জেনেছি। রত্নার এই সাধনা শুধুমাত্র কোরআনের হরফেই সীমাবদ্ধ থাকেনি। কোনো ওস্তাদ বা প্রশিক্ষণ ছাড়াই নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি এক হাতেই ফুটিয়ে তুলেছেন আল্লাহর ৯৯ নাম, বিসমিল্লাহ এবং আয়াতুল কুরসির মতো চমৎকার সব ক্যালিগ্রাফি। তার কল্পনার ক্যানভাসে আঁকা এই নিখুঁত শিল্পকর্ম দেখলে বোঝার উপায় নেই যে এটি কোনো প্রশিক্ষিত শিল্পীর কাজ নয়। রত্নার স্বপ্ন এখন সীমানা ছাড়িয়ে বহুদূর। তিনি চান তার এই এক হাতে লেখা কুরআন শরীফটি স্থান করে নিক সৌদি আরবের মিউজিয়ামে, যা সাক্ষী দেবে এক অদম্য মুসলিম নারীর ভালোবাসার। বিশ্বের সেরা ১০০ ক্যালিগ্রাফারের তালিকায় নিজের নাম দেখার পাশাপাশি তার জীবনের অন্তিম ইচ্ছা পবিত্র উমরা হজ পালন করা। উমরায় যাব, এটা আমার একটা স্বপ্নর বলতে অধিক স্বপ্ন। মেহেরপুরের গাংনী উপজেলার বাড়াবাড়িয়া গ্রাম থেকে উঠে আসা রত্নার এই অভাবনীয় সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনও মুগ্ধ তার প্রতিভায়। তারা কথা দিয়েছেন এই স্বপ্নবাজ নারীর পাশে থাকার। রত্না খাতুন আজ শুধু একটি নাম নয়, তিনি লক্ষ মানুষের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন হাতের শক্তি নয়, মনের শক্তিই মানুষকে পৌঁছে দেয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে।